আমাকে দিদিমণি সব বলেছেন। উনি কোর্টে যেতেন, কোর্টে পেশ করতেন যে উনি রাখি চ্যাটার্জির মা। ওনার সুবিধা হতো, আর সেটা নাকি অনেক বড় প্রমাণ হয়ে দাঁড়াতো কোর্টে। কি শয়তান মেয়ে রে তুই! হ্যাঁ, এত বড় ধরিবাজ, তোর পেটে পেটে এত শয়তানি! বেশ, আজ থেকে এই বাড়ির দ্বারা পানি তোর জন্য বন্ধ। একটা কোনো খাবার তুই পাবি না আজকে। মাতলা, এই মাতলা! হ্যাঁ দিদি। শোন, খেয়াল রাখবি আজ থেকে যেন কেউ ওকে একটা খাবারও না দেয়। ও তোকে অর্ডার দিয়েছে এই বাড়িতে থাকার, খাবার নয়। ওর ঘর থেকে ফ্যান লাইট সবকিছু খুলে নে, থাকুক অন্ধকারে পচে মরুক। ছি 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 ছি! ওইটুকু একটা দুধের শিশু রাখি, তাকে এইভাবে ঠকানো, স্কুলে গিয়ে মিথ্যে করে মায়ের পরিচয় দেওয়া। আরে লোকে তো বলে মলিনা চ্যাটার্জি খারাপ, তুই তো তার থেকেও খারাপ রে। চলে এসো। ছি! আরে বন্ধন, তাহলে কি ফিউজটা খুলে নেবো? না, কেন? উনি যেমনই হন না কেন, ওনাকে আমাদের মার মতন দেখতে। হঠাৎ করে দেখলে মা ডাকতে ইচ্ছা করে। তাই ওনার ঘরে ফ্যান চলবে, এসি চলবে, আলো জ্বলবে, কোনো বাধা থাকবে না, কোনো বাধা নয়। আর রইল খাবারের কথা, খুব খিদে পেয়েছে না? মাঝে তোর দেখেছিল মিষ্টি কোন স্বপন, সুখে থাক রাখি বন্ধন, পড়বে আমায় মনে থাকব না আমি যখন, মাঝে তোর দেখেছি স্বপন, রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন। খেয়ে নিন। আমার বোন যদি জানতে পারে যে আপনি খাননি, তাহলে ও হয়তো খাবে না। আমি অনেক অত্যাচার, ঘাত প্রতিঘাত সহ্য করে মনে মনে অনেক শক্ত হয়ে গেছি, কিন্তু ওর বোন, ও তো শিশু, ওকে ঠকাবেন না, ঠকাবেন না ওকে। ও এখনো রাত্রিবেলা চিৎকার করে মামা বলে ঘুম থেকে উঠে পড়ে, খালি গুলিয়ে ফেলে, আর বারবার বলে যদি আপনি ওর মা হতেন তাহলে কত ভালো হতো বলুন। তাই বলছি, আমার বোনকে ঠকাবেন না, ঠকাবেন না আমার বোনকে। আমি আমার বোনকে বড্ড ভালোবাসি, ওর চোখের জল আমি বিসর্জন করতে পারবো না। ওকে ঠকাবেন না। বন্ধন, বন্ধন! এরপরও ঠকাবে, এরপরও তুমি বলবে যে তুমিই সাথী। উনি তো কখনো সাথী বলেননি জামাইবাবু। তাহলে উনি তো তোমাদের জেরা সব কটার সঠিক উত্তর দিয়েছেন, নির্ভুল উত্তর দিয়েছেন। তাতেই তো বারবার প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি সাথী। আপনি আপনি কারোর কথায় কিছু মনে করবেন না। সবাই সম্পত্তি নিয়ে লড়াই করছে, নাই সম্পত্তি আমার, নাই ঘর আমার, নাই বাড়ি আমার। আমি তো এক বাউল বাউন্ডল। তবু আমি আপনাকে একটা কথা বলছি, আপনি যদি সত্যি সাথী হন, তাহলে এই বন্ধন একদিন না একদিন আপনার কাছে এসে চিৎকার করে বলবে মা, মা। রাখিও আসবে। আপনি ওদের ভুল বুঝবেন না, শিশু তো, তাই আপনি ওদের ভুল বুঝবেন না। আমার বোনকে ঠকাবেন না, ঠকাবেন না আমার বোনকে। আমি আমার বোনকে বড্ড ভালোবাসি,
ওর চোখের জল আমি বিসর্জন করতে পারবো না। আপনি যদি সত্যি সাথী হন তাহলে এই বন্ধু একদিন না একদিন আপনার কাছে এসে চিৎকার করে বলবে মা মা, তাকেও আসবে। রাঙাজিটা কোথায় গেল? সাবধানে কিন্তু। রাঙাজিটা তুমি এখানে কার সঙ্গে কথা বলছো? তুমি কি করে জানলে যে দাদা ওই নকল মাকেই বাঁচিয়েছে? না মানে মানে হ্যাঁ তাই তো, এটা তোমার মাথায় আসেনি? তুমি কি করে জানলে? দাদা ফোনটা দেখি। কিরে দাদা, কি দেখলি? নকল মায়ের ফোন নাম্বার। তাহলে নকল মায়ের সাথে কথা হয় না দিদার? রাঙাদিদা, রাঙাদিদা, কি রে? তুমি কোথায় গিয়েছিলে? ওই একটু বেরিয়েছিলাম। বেরিয়েছিলে? কেন, কি হয়েছে? না, আমি তো বলে যাওনি। বলে যাওয়ার সময় পাইনি বাবা। কলকাতায় তুমি কার কাছে গিয়েছিলে? ওই একটু সামনে গেছিলাম মন্দিরে প্রণাম করতে। রাঙাদিদা কিছু তো একটা জানে, কিছু তো একটা গোপন করছে, কিন্তু কি গোপন করছে? দাদা চলে এলি, কাজে যাবি না? যাবো যাবো, তুই বস। দাদা বাজি কিনতে যাবি না? যাবো যাবো। দাদা ওটার মধ্যে কি দেখছিস? ওটা তো রাঙা দিদার ঝোলা, কি দেখছিস? না কিছু না, তুই এখানে বস, আমি আসছি।